নমস্কার সবাইকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও আছি মোটামুটি, খুব একটা ভালো না, কারণ আমাদের দেশে যে হাল, যে পরিস্থিতি দেখতেই তো পাচ্ছেন। এখন আর কোনো নিউজই আর ছাপা থাকে না। এই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় সবাই তো সব দেশের খবরই প্রায় মোটামুটি রাখতে পারে, কিন্তু আমাদের দেশের যারা দেশের বাইরে থাকেন তারা তো বিশেষ করে আমাদের বাংলাদেশের নিউজের প্রতি একটু বেশি খবর রাখেন আমার মনে হয়। তো এই যে ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুলে যে ঘটনাটা ঘটে গেল, এটা আসলে সারা বিশ্বটাকে একদম স্তম্ভিত করে দিছে। এরকম একটা ঘটনায় ছোট ছোট বাচ্চারা, কি একটা পরিস্থিতি। মানে ফেসবুক তো সবাই চালায় এখনকার যুগে, ফেসবুকে ঢোকাই যাচ্ছে না, শুধু এগুলো খবর সামনে চলে আসে। কি যে খারাপ লাগতেছে। 2টা দিন ধরে আমার এই 2 দিনের ভিডিও আগেই দেওয়া ছিল, শিডিউল করা, মনিদের বাড়িতে থেকে এসে আমি দিয়ে রাখছিলাম। এই জন্য আর এই বিষয়ে কোনো ভিডিও করা হয় নাই। ভাবছিলাম যে এগুলো নিয়ে আর কি ভিডিও করুম, এগুলো নিয়ে কোনো ভিডিও করার দরকার নেই। তবুও মনে হইলো যে না, মানে মনের ভিতরে যে চাপা কষ্টটা, এটা হয়তো আপনাদের সাথে শেয়ার করলে ভালো লাগতেও পারে। এইটুকু বাচ্চা, এইটুকু ছোট ছোট বাচ্চা, ছোট ছোট বাচ্চারা কিভাবে আগুনে ঝলসে গেছে। অনেকে তো সাথে সাথেই মারা গেছে, অনেকে আবার অর্ধদগ্ধ হয়ে আছে। আমার হিসেবে যারা সাথে সাথে মারা গেছে না, ভগবান তাদের মানে মুক্তি দিছে। আর যাদের অর্ধদগ্ধ করে রাখছে তাদের তো ভগবান জীবনে মানে যন্ত্রণা কত প্রকার কি সেটা দেখানোর জন্য, জীবনে কষ্ট কত প্রকার কি সেটা দেখার জন্য বাঁচিয়ে রাখছে। কথা বললাম আমি এই কারণ হয়েছে অর্ধেক শরীর ঝলসে গেছে, আর ওই অবস্থায় সারাটা শরীর এই গরমের মধ্যে ব্যান্ডেজ করে রাখছি। কি কষ্ট, মানে ভাবলেই সারা শরীর একদম কেমন করে ওঠে, কি খারাপটা লাগে। ভগবান যারা মারা গেছে তাদের আত্মার শান্তি দেখ, এই কামনা করি। আপনারাও আশীর্বাদ করবেন, দোয়া করবেন যে বাচ্চারা নিহত হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করবেন, এবং তাদের বাপ মায়ের বুক যেন শক্ত করতে পারে, তারা যেন ধৈর্য ধরতে পারে, সেই কামনা করবেন, সেই আশীর্বাদ করবেন ভগবানের কাছে। জানি সবাই করছেন, তারপরেও আমি আমার দিক থেকে বলছি। অনেকে বলবে হয়তো এগুলো নিয়ে কথা বলার কি আছে। আসলে দেশে এরকম একটা ঘটনা ঘটে গেল। আমরা যারা সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ, যেমন আমি খুবই ফেসবুক ইউটিউবে খুবই অ্যাক্টিভ, তারা আসলে এই জিনিসগুলো দেখে আর মনের ভিতরে কষ্টগুলো মানে জমা হয়। তাই এগুলো নিয়ে বললে হয়তো মনটা একটু হালকা হবে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা আর কি। এর থেকে বেশি কিছুই না, কিছু করার নাই আসলে। একটা কথা কি, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে তো হয়েছেই, যেগুলো মারা গেছে তো গেছেই, মানে কিছু তো করারই নাই এখানে। এখন যে মৃত লাশগুলা মানে গুম করতেছে, যে নিউজে দেখতেছি চারপাশে গুম করতেছে, মরা লাশগুলাও, সন্তানদের লাশগুলো বাবা মার বুকে দেওয়া হইতেছে না। এইটা যে একটা বড় যন্ত্রণা, মানে এই যন্ত্রণা কই রাখবো মানুষ। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটা দুর্ঘটনা ঘটে গেছে, ঠিক আছে, মৃত লাশগুলো তো বাবা মায়ের হাতে দিবে, বুকে দিবে, যে হ্যাঁ মাটি দিতে পারতেছি, সেটাও পারতেছে না। কিছু কিছু মা বাপ তো মাথা আস্তায় চিকের পারতেছে যে নিজের সন্তানকে কি মাটিও দিতে পারবো না শেষ পর্যন্ত। মানে এগুলো আসলে দেখা যায় না বা মেনে নেওয়া যায় না। এটা করা আসলে ঠিক হইতেছে। প্রশাসনের বিরুদ্ধে কথা বলার মতো অধিকার আমাদের নাই, আমরা মানে দেশের সাধারণ জনগণ। কিন্তু আমাদের তো কষ্ট লাগে, আমাদেরও তো মন চাই কিছু বলার। আমাদের কথা তাদের কান পর্যন্ত পৌঁছাবেও না, বা পৌঁছাইলেও তাদের কিছু যায় আসে না, কিন্তু আমাদেরও মন চায়। এই যে বাবা মাগুলো চিৎকার পারতেছে, সন্তানের লাশটা পর্যন্ত তারা দেখতে পারতেছে না, তাদের কাছে দেওয়া হইতেছে না, মানে এইটা মেনে নেওয়ার মতো না, আসলে এটা মানাই যায় না কোনোভাবেই। তো যাই হোক, আবারও বলি, তাদের আত্মার শান্তি কামনা করবেন সবাই, আমিও করি, সবাই করবেন। 2টা দিন ধরে বাংলাদেশে যে কী অবস্থা, পরিস্থিতি, মানে পুরা দায়ী মানে প্রশাসনেরই যায়। এরকম একটা এক্সপ্লোডেডওয়ালা বিমান, সেটা নিয়ে মানে করতেছে, ট্রেনিং করতেছে, তাও আবার লোকালয়ে কোনো একটা খালি জায়গা। আমাদের বাংলাদেশে খালি জায়গার অভাব, কত খালি জায়গা আছে, কোনো একটা খালি জায়গা বেছে নিতে পারে নাই।
এতগুলো শিশুর প্রাণ গেছে, আবার ভেরিফিকেশন আইডি থেকে সরকার স্ট্যাটাস দেয় মাত্র নাকি 30 জন বাচ্চা মারা গেছে। এটা একটা পাগলও বুঝে যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হইলে কতগুলো মানুষ মারা যাইতে পারে, একটা পাগলও বুঝে, অথচ ওনারা কিভাবে মানে লুকাইতেছে, এই জিনিসগুলো আসলে খারাপ লাগতেছে। মারা গেছে সেটা তো মানে কষ্ট একটা লাগছে, আঘাত, মানে তীর ডাবছে, এখন সেই তীরের মধ্যে একের পর এক মানে বলে না যে একটা কোনো কিছু পায়ে হাতে বা কোথাও একটা ডাবলে তো সেটার ব্যথা তো আছেই, আবার সেটার উপরে যদি আবার চাপ লাগে সেই কষ্টটা বেশি যন্ত্রণাদায়ক। এখন এই যে লাশগুলা দিতেছে না, গুম করতেছে, এইটা হচ্ছে ওই ধরনের আঘাতের মতো। মা বাপের বুকের মধ্যে তো তীর ডাবছে, তার উপরে আবার চাপ দেওয়া হইতেছে মানে মানে মানুষ কত ধৈর্য ধরতে পারে? তাদের সন্তান হারাই গেছে, এটা ভাই কত মা বাবা পাগল হয়ে যাইতেছে, তার মধ্যে আবার লাশটাও পাইতেছে না, মানে খুবই জঘন্য, খুবই মানে নিন্দা জানানোর মতো। আসলে আমরা সাধারণ মানুষ, আমাদের এগুলো বললেও লাভও নাই, কিন্তু আসলে আমার মনের কষ্ট, চাপা কষ্টটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যদি একটু হালকা হওয়া যায় এই আর কি। তো এই যে বিকেলবেলা বসে আসছিলাম, ভালো লাগতেছিল না, ভাবলাম যে ভিডিও দেবো না আজকে, আবার ভাবলাম যে আপনাদের সাথে একটু মনের কষ্টটা শেয়ার করি, ভালো লাগতেছে না, হয়তো শেয়ার করলে ভালো লাগতে পারে, এই জন্য। তো আপনারা কে কোথায় বসে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টে। আর অবশ্যই আপনারা সবাই আশা করি আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই নিউজটা জানেন, সবার জন্য দোয়া আশীর্বাদ করবেন, তাদের মা বাবার জন্য, গার্জেনদের জন্য দোয়া আশীর্বাদ করবেন, তাদের মন শক্ত করুক ভগবান, ধৈর্য ধরার ক্ষমতা দিক, সে আশীর্বাদ করবেন। ওই যে নৌকা সারাইতেছে কে যেন, এইবার বেশি জল হইল না, অন্যবার একদম তো রাস্তা ঘুরে যায়, যে রাস্তা পুরো এই রাস্তার উপরেও এক মানুষ সমান জল হয়, মানে রাস্তায় মানুষের দেয় না, ঠাঁই দেয় না আর কি, এরকম জল হয়। কিন্তু এবার এরকম হয় না, এখন আরো হবে কিনা জানি না, কি যেন নৌকা ঠিক করতেছে। চলুন আরো কিছু দৃশ্য দেখায় ওর পাশে। দেখেছেন বন্ধু, বলো দেখেছেন অনেক শাপলা উঠে গেছে। তারপর আমরা অনেক মানুষ তুললাম। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা নদীর পাড়, আমাদের গ্রাম থেকে একটুখানি বাইরের সাইডে নদীটা। আমাদের যে রাস্তায় দাঁড়িয়ে যে বড় রাস্তাটা দেখা যায়, বড় রাস্তার পশ্চিম সাইডেই নদীটা। এই যে বর্ষার জলে একদম নদীটা ভরে গেছে। অবশ্য এমন সময় অনেক সময় আছে যে অনেক বর্ষাকাল আছে যে একদম বাড়ি সমান সমান হয়ে যায় জল। এবার জল কম হওয়াতে এখন পর্যন্ত নদীর মধ্যে সীমাবদ্ধ আছে, ছাড়িয়ে যায় না। যেগুলো একটু দুপা জায়গা সেগুলা দিয়ে উঠছে, আর না হলে টান জায়গা যেগুলো সেগুলো এখনো শুকনাই আছে। এত দিনে প্রচুর পরিমাণে মাছ ধরা লাগিয়ে যায় আমাদের এখানে। তারপর হচ্ছে রাস্তাঘাট একদম তলিয়ে যায়, অন্যরকম একটা ই হয়। এতে এবার জল হয়েছে ঠিকই, মোটামুটি ওই যে বললাম অত বেশি নাই, যে দেখতেই পারতেছেন যে মোটামুটি টান জায়গা যেগুলো ওগুলো এখন ইয়ে আছে, জলের তলে ডুবে যায়। তো মনে হইতেছে যে এবার বেশি জল হবে না, অল্প জলই থাকবে। যাই হোক ভালো, এটা একটা একদিক দিয়ে ভালো, জলের মজাটাও পাওয়া যায়, শুকনোর মজাও পাওয়া যায়। নদীর পাড় দিয়ে হাঁটতে ভালোই লাগে বিকেল বেলা করে, সুন্দর জায়গা। এই যে দেখতেই পাচ্ছেন ওর পাশে একটু হাঁটতে পেরেছিলাম, আস্তে আস্তে যে আমাদের দোকানের এখানে আসার পর বৃষ্টিটা আটকে পড়ছি, ঝড় বৃষ্টি সমানে শুরু হয়েছে। তো কতক্ষণে বৃষ্টি থামে ততক্ষণে বাড়ি যাব। এখানে সবাই আছে,
বাবু তারপরে আশেপাশে দু একজন আছে যারা চাটা খাইতে আইছিল। কি পরিমাণ বৃষ্টি নামছে, অন্ধকার দেখাই যায় না। আকাশের কি বিল আখের এই বৃষ্টি অবশ্যই এই দৃশ্য বাইরে না থাকলে দেখতে পারতাম না, এত সুন্দর। বাড়িতে থাকলে এরকম দৃশ্য দেখা যেত না। খুবই সুন্দর, প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে আর জলের মধ্যে বৃষ্টি নামতে ইচ্ছে করে জলে। তো আপনাদের কার কার বৃষ্টি ভালো লাগে অবশ্যই জানাবেন। এখানে যাও খারাপ থাকার এতগুলোই হয় না তাহলে বৃষ্টি রোজ মের দেবো নাকি হেডা বাপ বানছে রাতের ঘুমারো দুকালের ঘুমারো না আমার এগুলো পলিথিন নেই, পলিথিনে বইলে যাওয়ার পাঙ্গা না।